শুভেন্দু অধিকারী পৌঁছে যান নন্দীগ্রাম থানায়। সেখানে গিয়ে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একবার দেখুন ভিডিও, তারপরে আসছে। হ্যাঁ ছুটি পড়া পুলিশ ছুটি পড়া পুলিশ ছুটি পড়া পুলিশ আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসিক করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করি, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম। যা করছেন ফল ভুগ। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি, রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন পুলিশ। হ্যাঁ, কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী লাইভে। কনিষ্ক, ভিডিওতে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী নিজে ভিডিও পোস্ট করেছেন, কিন্তু কি ঘটেছিল? এই যে গৌরাঙ্গ বারবার বলা হচ্ছে, ইনি কে? গোটা বিষয়টা যদি একটু বলো। দেখো শুভ, গত 25 তারিখ বিকেল 5টা 25 নাগাদ নন্দীগ্রাম 1 ব্লকের ভেটুরিয়াতে, সেখানে যখন এই উন্নয়নী পাঁচালীর যে ট্যাবলো, রাজ্য সরকারের যেসব উন্নয়নী পাঁচালী, সেই যে কর্মকাণ্ড হয়েছে তার একটা অডিও ক্লিপিং সমেত একটা ট্যাবলো তৈরি করা হয়। তাতে সেই টোটোতে চতুর্দিকে উন্নয়নী পাঁচালী বা সরকারের উন্নয়নী কর্মকাণ্ড লেখা রয়েছে। সেই টোটো যখন ভেটকুটিয়াতে প্রবেশ করে, তখন যেমনটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা তারা সেই টোটোর উপরে হামলা চালায়। এরকম টোটোতে থাকা যেসব ফ্লেক্স রয়েছে এবং টোটোর কাঁচ সহ ফ্লেক্সগুলো ছিঁড়ে দেয় এবং টোটো ভাঙচুর করে বলে এমনটাই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গত 25 তারিখ ঘটনাটা ঘটেছে। 26 তারিখ অভিযোগ দায়ের হয় নন্দীগ্রাম থানায়। সেই অভিযোগ স্পেসিফিকভাবে এলাকার 7 থেকে 8 জন বিজেপি কর্মী সমর্থকের নাম রয়েছে। সমগ্র ঘটনাতে এলাকার যিনি মণ্ডল সভাপতি রয়েছেন ধনঞ্জয় ঘোড়া, তার ভাই গৌরাঙ্গ ঘোড়ার নাম কিন্তু উঠে আসে এবং সেই অভিযোগের তালিকায় থাকাকালীন কিন্তু আজকে সকালবেলা দেখা যায় পুলিশের পক্ষ থেকে তাকে, সেই গৌরাঙ্গ ঘোড়াকে বাড়ি থেকে গিয়ে গ্রেপ্তার করা হয় বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবং সেই যে পুরোপুরি যে প্রক্রিয়াটা, অর্থাৎ গ্রেপ্তারির যে প্রক্রিয়া, যেমনটা বিজেপি অভিযোগ করছে যে পুলিশ সাদা পোশাকে গেছিল, চটি পরা পুলিশ গেছিল, এলাকায় যখন গিয়ে তারা প্রবেশ করে বাড়ি থেকে তাকে মিথ্যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, মহিলাদের সঙ্গে অশালীল ব্যবহার করা হয়েছে, আচরণ করা হয়েছে, মহিলাদের জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে বলে, শাড়ি ছেড়ে দেওয়া হয়েছে বলে এমনটা কিন্তু বিরোধী দলনেতা অভিযোগ করছেন। ধন্যবাদ কনিষ্ক। শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন, কোন রাজনৈতিক দলের কোন নেতা কি বলেছেন শুনুন। উত্তর ওর কাছে নেই, কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। আর এখানকার ওই মালটি যে কলেজ করে না, দালালি করে বেড়ায়, ফুটাপাটি, নিজের গ্রামে ভোটে হারে বুথে, সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে, সে এখানে তৃণমূলের হিন্দু নেতা। তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ, ও সভাপতি ছিল, ওকে সরিয়ে দিয়েছে হিন্দু বলে। 7 জনের কোর কমিটি করেছে, তাতে 4 জন হচ্ছে মুসলিম। সব দেবব্রত মাইতির মার্ডার কেসের আসামিরা হচ্ছে এখানকার নেতা। অতএব সেই ফুটাপাটির পুলিশ আছে, পুলিশ বাবা পার করেগা। ফেব্রুয়ারি মাসে 3য় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব। আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব, কোথায় যান আমি দেখব। মেডিকেল করাও, মেলে এফআইআর পাঠাও। কালকে কোর্ট বন্ধ, 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো।
আমি থাকবো। একটা কথা বলি, শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি, এটা আছে আমরা জানি তো, কারণ কেন্দ্র সরকারের রাজনীতি দলটাও করে, সেই দলের কোনো উন্নয়ন নেই, সে সরকারের কোনো উন্নয়ন নেই। অতএব যখনই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী যখন এলাকার মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে, বাস্তব কথাটা যখন মানুষের কানে তুলে ধরছে, সেটা গোত্র জ্বালা হয়েছে। তাই বিজেপির হারমাদদের দিয়ে আজকের আমাদের এই উন্নয়নের পাঁচালীর গাড়িকে ভাঙচুর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা পুলিশ তার নেবে। কারণ শুভেন্দু অধিকারী লাফাং ঝাপাং চাপাং করছে কেন, থানা ঘেরাও করবে কেন? গত পরশুদিন ভবানীপুর থানায় যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী অ্যারেস্ট হয়েছিলেন, তিনি কাল জামিনে মুক্তি পেয়েছেন। কোনো ওয়ার্ড প্রেসিডেন্ট যে থানায় যে বিক্ষোভ দেখায়, কারণ শুভেন্দু অধিকারী উন্মাদ পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী এই পাগলামি আমরা দেখলে খুশি হতাম যখন বাঙালিদের উপরে উড়িষ্যার সরকার অত্যাচার করছে, উনি যদি উড়িষ্যা থানায় যে চিৎকার করতেন। আমরা যেটা প্রিলিমিনারি ইন্টারনাল স্ক্রুটিনি করে যেটা পেয়েছি, অল রিলেভেন্ট ডকুমেন্টস এবং যেটুকু যা সিসিটিভি ফুটেজেস বা দো ইয়ারিং বডি ক্যাম ইজ নট ম্যান্ডেটেড while conducting a raid as far as my knowledge goes, but we have been encouraging that for the sake of transparency. তো সেক্ষেত্রে দিস টিম অলসো পুট অন বডি ক্যামেরা, অ্যান্ড সেটার বা অন্য কনসার্ন থেকে যেটা পাওয়া গেছে, দিস রেডিং টিম কম্প্রাইজড ফিমেল পুলিশ পার্সোনেল, মানে আমাদের সিসি ইত্যাদি থেকেও সেটা করবোরেটেড হয়েছে, and they never stormed into or broke into anyone's room as far as our preliminary scrutiny is concerned. And as far as the serving 41A notice is concerned, সেক্ষেত্রেও আমাদের যে 35 BNSS এ যেটা প্রভিশনড আছে, justifying written explanation, justifying the grounds of arrest, that has been provided with. ওড়িশায় কাজ করতে গিয়ে খুন বাংলা শ্রমিক প্রতিবাদে এবার বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপরে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ হতে পারে না। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে এইভাবেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখবো, ওড়িশার সম্বলপুরে বাংলা শ্রমিক খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার 6। জুয়েল রানা খুনে সুজি থানায় 0 FIR, এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের জন্য ওড়িশায় গেছে রাজ্য পুলিশের বিশেষ দল। উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছে। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবড় নেতা নেত্রীরা বলছেন, আপনারা নিশ্চুপ কেন? বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে এই স্লোগানটাকে বলেছে। তাহলে কি একবারই প্রকাশ্যে হুমকি যে যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো? এটা কি সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে? কারণ বাংলায় কথা বলছেন, বিজেপি করে না, তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা, যেটা সদ্য উড়িষ্যাতে আবার হল। উনি ওনার ওই ভাতাশ্রী প্রকল্পটার ব্যর্থতার কথা লেখেননি এক্স হ্যান্ডেলে, যে আমি ভাতা দিয়েছিলাম 5000 টাকা দিয়ে, আয় আয় চই 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 করে পরিযায়ী শ্রমিকদের ডেকেছিলাম, তারা যে কেউ আসেনি রাজ্যে, সেটা লেখেননি। এটাও তো লেখা উচিত ছিল। এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আপনাদেরও এটা কাজের মধ্যে পড়ে এই প্রশ্নটা তোলা, এই পরিযায়ী শ্রমিকরা এলো না কেন? 70 লক্ষ পরিযায়ী শ্রমিককে পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে, এবং কোন কাজ? রাস্তা তৈরির কাজ, রাজমিস্ত্রির কাজ, মাটি কাটার কাজ, এই কাজও পশ্চিমবঙ্গ সরকার যোগাতে পারছে না। তার কারণ এখানকার ইকোনমিটাই ডাউন হয়ে গেছে। তার ফলে তারা উড়িষ্যায় কাজ করতে যাচ্ছে। আগে কলকাতা শহরে উড়িষ্যা থেকে প্লাম্বার, কুক, হোটেলের কাজ করার লোকজন আসতো। এখন উল্টো চিত্র কেন? এবং এটা 15 বছরে কেন বাড়লো? আগে কলকাতা ছিল বিহার, উত্তরপ্রদেশের বিভিন্ন মানুষের কাজ খোঁজার জায়গা। আজকে এখানকার মানুষ কেন বিহার, উত্তরপ্রদেশে যাচ্ছে, কেন মিজোরামে যাচ্ছে, কেন মেঘালয়ে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে এই প্রশ্নের জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটনায় হল্লা চিল্লা করে দিল, বাকি ঘটনা চলতে থাকলো। এই পদ্ধতি বা এই পলিসি কিন্তু চলতে পারে। এটা তাৎক্ষণিক বিচ্ছিন্ন ঘটনার দ্বারা আমরা পরিচিতি পাচ্ছি, কিন্তু এটা অনেক বড় ব্যাপার। संबलपुर में जो घटना घटी है वो अभावनीय घटना है।
इसके बारे में कोई दो मत नहीं हो सकते। और जैसे ही घटने की खबर जो है पुलिस के पास पहुंची है, पुलिस एकदम एक्शन में आई है और 24 घंटे से कम समय में 6 के 6 एक्यूज जो इसके अंदर शामिल थे सबको अरेस्ट करा गया है। और मैं आपको कह सकता हूं कि इसके अंदर आइन के अंदर जो हमें क्षमता दी गई है उसका पूरा उपयोग किया जाएगा। कोई भी अगर लॉ को अपने हाथ में लेगा तो उसके विरुद्ध कड़ा एक्शन लिया जाएगा। পুলিশের তরফ থেকে সভা করার অনুমতি মেলেনি অভিযোগ এমনটাই, এবং সেই কারণেই আদালতের দ্বারস্থ এবার